হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল। আমি অর্ণব এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা দেখছো appa.com। দেখো, এইচএস পরীক্ষা সবার কিন্তু দেওয়া হয়ে গেছে এবং যখনই কিন্তু এইচএসের রেজাল্ট বেরিয়ে যাচ্ছে তারপর থেকে মেন কনসার্ন হচ্ছে কিন্তু তোমাদের যে তোমরা কোন কেরিয়ার চুজ করবে। কারণ এইচএস অবধি তো একরকম ট্র্যাডিশনাল ওয়েতে আমাদের পড়াশোনা চলতে থাকে, কিন্তু তারপরে এসে কিন্তু তোমাকে যে কোনো একটি পার্টিকুলার কেরিয়ার অপশান কিন্তু চুজ করে নিতে হয় এবং তার ওপরেই কিন্তু ডিপেন্ড করে যে তোমার কেরিয়ার পাথ পরবর্তীকালে কীরকম হবে। সেই কারণেই কিন্তু এখানে কেরিয়ার চুজ করা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। তো সেই রকমই একটি কেরিয়ার নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তো দেখো, এইচএসের পর কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে তোমরা একটি পড়াশোনা করতে পারো, যার জন্য তোমাদের 3 বছরের একটি কোর্স করতে হবে এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের একটি ভালো কেরিয়ার পাথ তৈরি করতে পারো এবং আফটার 3 ইয়ার্স কিন্তু তোমরা তোমাদের একটি ভালো জবও তোমরা পেতে পারো। তো এরকমই একটি কোর্স কিন্তু, এবং খুব জনপ্রিয় কোর্স কিন্তু হচ্ছে পলিটেকনিক। তো পলিটেকনিক নিয়ে যদি তোমরা পড়াশোনা করো আফটার এইচএস, তাহলে কিন্তু তোমাদের একটি ভালো কেরিয়ার তৈরি হতে পারে এবং তোমরা একটি ভালো স্যালারির জবও কিন্তু আফটার 3 ইয়ার্স কোর্স কমপ্লিট করার পর তোমরা পেতে পারো। তো আজকের এই পুরো ভিডিওয়ে কিন্তু পলিটেকনিক নিয়ে সমস্ত ইনফরমেশান থাকছে, কিভাবে পড়বে, কী কী এলিজিবিলিটি আছে এবং প্রোস কনস কী কী আছে, কোথায় কীরকম চাকরি পেতে পারো, সেই সব ডিটেলস থাকছে। তো একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা মন দিয়ে দেখে নাও। তো চলো আর দেরি না করে এবার ভিডিওতে চলে আসি। দেখো, পলিটেকনিক হলো কিন্তু একটি 3 বছরের ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স এবং যে কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ বা পলিটেকনিক কলেজ থেকেই কিন্তু তোমরা এটি নিয়ে পড়াশোনা করতে পারো এবং ক্লাস 12-এর পরে কিন্তু তোমরা পলিটেকনিককে কেরিয়ার হিসাবে চুজ করতে পারো। শুধুমাত্র কিন্তু তাই নয়, অ্যাকচুয়ালি কিন্তু তোমরা ক্লাস 10-এর পরেই পলিটেকনিকের জন্য এলিজিবল হয়ে যাও, যেহেতু এটি একটি ডিপ্লোমা কোর্স। বাট এখানে দাঁড়িয়ে আমি কিন্তু তোমাদের একটা ছোট্ট সাজেশনস দিতে চাই যে তোমরা কিন্তু আফটার 12 যদি পলিটেকনিক নিয়ে পড়াশোনা করো তাহলেই কিন্তু বেটার হয়, কারণ এটি একটি ইঞ্জিনিয়ারিং কোর্স এবং যারা 12তে সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তারা কিন্তু এখানে অনেক বেশি বেনিফিশিয়ারি হবে এবং অ্যাট দ্য টাইম অফ প্লেসমেন্ট তারা কিন্তু ডেফিনেটলি বাকিদের থেকে একটু হলেও বেশি অ্যাডভান্টেজ পাবে এবং এটা কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে আমাদের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে যে তারা কিন্তু অ্যাডভান্টেজ পেয়ে থাকে জেনারেলি। যাক, তো এসব তো গেল। এবার তোমাদেরকে আমি বলে দিই যে তোমরা পলিটেকনিকে অ্যাডমিশন কী করে নেবে। অলরেডি তোমাদের আমি বলেছি যে তোমরা কোনো গভর্নমেন্ট বা কোনো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে কিন্তু পলিটেকনিক নিয়ে পড়াশোনা করতে পারো। তো গভর্নমেন্ট কলেজ থেকে যদি তোমরা পলিটেকনিক নিয়ে পড়তে চাও তাহলে কিন্তু অবশ্যই তোমরা যেই স্টেটে আছো সেই স্টেটের ওভারঅল যে পলিটেকনিকের একটি এন্ট্রান্স এক্সামিনেশন হয় সেটি কিন্তু কোয়ালিফাই করতে হবে। যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কিন্তু সেটি হলো জেএক্সপো। তো ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে যে সমস্ত পলিটেকনিক কলেজ আছে, গভর্নমেন্ট কলেজ, সেখান থেকে যদি তোমরা পলিটেকনিক নিয়ে পড়তে চাও অবশ্যই কিন্তু তোমাদের জেএক্সপো কোয়ালিফাই করতে হবে এবং তার র্যাঙ্কের বেসিসেই কিন্তু তোমরা এই সমস্ত কলেজগুলিতে ভর্তি হতে পারবে। আর প্রাইভেট কলেজের ক্ষেত্রে কিন্তু অবশ্যই দুটো রাস্তা আছে। 1 নম্বর হচ্ছে তোমরা জেএক্সপো কোয়ালিফাই করতে পারো এবং জেএক্সপোর র্যাঙ্কের ভিত্তিতে যে কোনো প্রাইভেট কলেজে ভর্তি হতে পারো। আর সেকেন্ড অপশান হচ্ছে কিন্তু বেশ কিছু প্রাইভেট কলেজ আছে যারা কিন্তু তাদের নিজস্ব এন্ট্রান্স এক্সামিনেশান কন্ডাক্ট করে থাকে পলিটেকনিকে ভর্তি হওয়ার জন্য। তো সেইগুলিতে কোয়ালিফাই করার মাধ্যমেও কিন্তু তোমরা প্রাইভেট কলেজে ভর্তি হতে পারো। আর এখানে আরেকটা তোমাদেরকে আমি টিপস দিয়ে দিতে চাই যে কিছু কিছু প্রাইভেট কলেজ কিন্তু ম্যানেজমেন্ট কোটাতেও ভর্তি করে থাকে পলিটেকনিকে পড়ার জন্য। তো সেখানেও কিন্তু তোমরা তোমাদের মেরিটের বেসিসে ট্রাই করতেই পারো। পলিটেকনিকে কিন্তু ডিফারেন্ট কাইন্ড অফ ইঞ্জিনিয়ারিং রিলেটেড স্ট্রিম অ্যাভেলেবেল থাকে, যেমন সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, অটোমোবাইল, টেক্সটাইল, এছাড়াও আরও অনেক ডিফারেন্ট কাইন্ড অফ স্ট্রিম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ পলিটেকনিক কোর্সে। তার লিস্ট আমি কিন্তু তোমাদের স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা কিন্তু অবশ্যই পজ করে নিয়ে ভিডিওটিকে একবার কিন্তু সেগুলি চেক করে নিও। এবার তোমাদের আমি বলে দিই যে এইগুলির মধ্যে থেকে কিন্তু যে কোনো একটি স্ট্রিমকে কিন্তু তোমরা তোমাদের কোর্সের মধ্যে চুজ করে নিতে পারো এবং সেই স্ট্রিমেই কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো। আর স্ট্রিম চুজ করার ক্ষেত্রে কিন্তু একটি জিনিস তোমরা অবশ্যই মাথায় রাখবে যে তোমাদের ইন্টারেস্টের ওপর ডিপেন্ড করে এবং সবচেয়ে ইম্পর্টেন্টলি কিন্তু কারেন্ট মার্কেট যে ডিমান্ড আছে সেই মার্কেটের ডিমান্ডের ওপর ডিপেন্ড করে কিন্তু তোমাদের একটি যে কোনো পার্টিকুলার স্ট্রিম চুজ করে নিতে হবে তোমাদের পলিটেকনিক কোর্সের মধ্যে। এবার চলে আসি খরচের ক্ষেত্রে। তো পলিটেকনিক পড়তে গেলে তোমাদের কিন্তু যে কোনো প্রাইভেট কলেজ থেকে যদি তোমরা পড়তে চাও তাহলে অন অ্যান অ্যাভারেজ কিন্তু
1 লাখ থেকে 1.5 লাখ টাকার মধ্যে তোমাদের কিন্তু খরচা পড়তে পারে। আর যদি কোনো সরকারি কলেজ থেকে তোমরা পলিটেকনিক পড়তে চাও তাহলে এটা বলে রাখি যে স্টেট টু স্টেট কিন্তু এটা ভ্যারি করে। যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে যদি যে কোনো গভর্নমেন্ট কলেজ থেকে তোমরা পলিটেকনিক পড়তে চাও তাহলে তোমাদের টোটাল খরচ 10,000-এর মধ্যে চলে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রেই। কোনো জায়গায় একটু কম বেশি হতে পারে, সেটা তোমরা কিন্তু অবশ্যই তাদের ওয়েবসাইট যে আছে অফিসিয়াল সেখানে গিয়ে তোমরা চেক করে নিতে পারো। আর এবার চলে আসি সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটায়, জবের ক্ষেত্রে। সকলেরই ইন্টারেস্ট থাকে যে আমরা যে কোনো কোর্স পড়ার পরে কী ধরনের জব পেতে পারে। তো আফটার পলিটেকনিক তোমরা কী ধরনের জব পেতে পারো সেটি যদি আমি তোমাদেরকে বলে দিই, তো জব রোলের ক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি মোস্ট অফ দ্য কেসে সেটা গভর্নমেন্ট হোক অথবা কোনো প্রাইভেট সেক্টর হোক, তোমাদের যেই পোস্টটি তোমরা পেতে পারো বা যেই রোলটি পেতে পারো সেটি কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার। মোস্ট অফ দ্য কেসেস কোম্পানিগুলি কিন্তু এই রোলের জন্যই পলিটেকনিক থেকে ডিপ্লোমা করা যে কোনো স্টুডেন্টকে হায়ার করে থাকে। এছাড়াও তোমরা টেকনিশিয়ান রোল পেতে পারো, আইটি অ্যাসিস্ট্যান্ট, এ ধরনের নানা রকম অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার, এই ধরনের নানা রকম পোস্ট তোমরা পেতে পারো। সেটা কোম্পানি টু কোম্পানি কিন্তু ভ্যারি করতে থাকে। এবং বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন যেমন রেলওয়েজ, ওএনজিসি, ডিআরডিও, বিএসএনএল, আইপিসিএল, এছাড়াও আরও বিভিন্ন গভর্নমেন্ট অর্গানাইজেশন সকলেই কিন্তু পলিটেকনিক থেকে স্টুডেন্টদের রিক্রুট করে থাকে। এলএনটি, নেসলে, পেপসিকো, কোকাকোলার মতো বড় বড় প্রাইভেট অর্গানাইজেশনগুলিও কিন্তু পলিটেকনিক থেকে স্টুডেন্টদের রিক্রুট করে থাকে। এবার যদি তোমাদের আমি বলে দিই যে তোমরা স্যালারি কীরকম কী পাবে, তো দেখো প্রাইভেট সেক্টরে যদি তোমরা জব পাও তাহলে কিন্তু তোমাদের স্যালারি 1.1 লাখ পার অ্যানাম থেকে 4 লাখ পার অ্যানামের মধ্যে ভ্যারি করবে। আর কোনো গভর্নমেন্ট সেক্টরে যদি তোমরা জব পাও তাহলে তোমরা যেই পোস্ট বা যেই রোলের জন্য চাকরি পাচ্ছ সেই রোলের যে পে স্কেল আছে সেই অনুযায়ী কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। আর হ্যাঁ, আরেকটা জিনিস তোমাদের আমি বলে দিই যে আফটার পলিটেকনিক কিন্তু তোমরা যেমন চাইলে জব করতে পারো, সেরকমই চাইলে কিন্তু তোমরা ফার্দার স্টাডিজও করতে পারো, বা তোমরা জব করতে করতেও কিন্তু ফার্দার স্টাডিজ করতে পারো। তোমরা বিটেক করতে পারো এবং ল্যাটারাল এন্ট্রান্সের মাধ্যমে কিন্তু তোমরা ডাইরেক্টলি অপরচুনিটি পেয়ে যাচ্ছ বিটেকের সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেওয়ার জন্য। এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন পেয়ে গেলে তোমাদের বিটেকের 4 বছরের কোর্সটি কিন্তু সেক্ষেত্রে 3 বছরের কোর্সে দাঁড়িয়ে যাচ্ছে। এবং এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের ডিগ্রিকে ফার্দার গ্রেড আপ করতে পারো, অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু প্রমোশনের ক্ষেত্রেও কিন্তু পরবর্তীকালে এটি অনেক বেশি হেল্পফুল হতে পারে। তো আজকের ভিডিওটা এতটাই ছিল। পলিটেকনিক কোর্স নিয়ে একটি ওভারঅল ধারণা এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি দিয়ে দিলাম। এছাড়াও যদি তোমাদের কোনো রকম কোনো ডাউট থেকে থাকে বা কোনো রকম কোনো কোয়ারিজ থেকে থাকে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করতে পারো, অথবা চাইলে তোমরা আমাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল আপ্পায় আমাদের ফলো করতে পারো এবং সেখানেও তোমাদের কোয়ারিজ আমাদের জানাতে পারো। আর তোমরা চাইলে কিন্তু আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারেও তোমাদের কোয়ারিজ আমাদেরকে জানাতে পারো। এই সব ক্ষেত্রেই আমরা চেষ্টা করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল তোমাদেরকে রিপ্লাই করার এবং তোমাদের ডাউটগুলিকে ক্লিয়ার করে দেওয়ার। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে এই ভিডিওতে লাইক করে দিতে পারো। এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে এবং কেরিয়ার রিলেটেড আরও ইনফরমেটিভ ভিডিও যদি তোমাদের ভালো লাগে এবং তোমরা যদি চাও তাহলে কিন্তু আমাদের এই চ্যানেল appa.com-কে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং বেল নোটিফিকেশান বাটনটিকে ক্লিক করে নিও, যাতে ফার্দার যে কোনো ভিডিও আসবে সেগুলির নোটিফিকেশান তোমরা মিস না করে যাও। আর অবশ্যই এই ভিডিওটিকে কিন্তু তোমাদের বন্ধুদের সাথে তোমরা শেয়ার করে নিও, যাতে তারাও তাদের কেরিয়ার রিলেটেড যে ডিসিশন সেটি নিতে কোনো রকমভাবে প্রবলেমে না পড়ে এবং তাদের ক্ষেত্রেও অনেক বেশি সুবিধা হয় এবং হেল্প হয়। তো চলো, আজকের ভিডিওটা এতটাই ছিল। পরবর্তীকালে পরের দিন আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সাথে, আরও নতুন একটি কেরিয়ার সলিউশন নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা।